ফখরুল ভাই আইছে হ্যাঁ বস তোমরা কাবজাব করিও না ফখরুল ভাই আইছে আমিন কো ভাই তো বুড়ো হয়েছে আর দে ভাই রে ভাই হ্যাঁ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরো পিছা না কত কোন নিছো প্রিয় বন্ধুরা ভাই বইছে কই এর আর বাইরে হালাই রে ভাই 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 বাইরে বইয়া রে ভাই বইয়া তো এরপরে কোন কথা কইছিলাম মনে রাখছো তুই শুধুমাত্র ইমানের কারণে ও এই কথাটা কইল ইমান আনি যে কুফরি করিব তার জন্য প্রচন্ড শাস্তি কি শাস্তি ইমান আনি কি করব কুফরি করিব এমনি যারা কাফের এর ঘরে মার বেশি একটা হইতো না স্বাভাবিক মার আর ইমান আনি যদি কুফরি করস তাহলে প্রচন্ড মার হইব আল্লাহ আল্লাহ শাহানু বলছেন তারপরে বলছেন আয়াতের মিডলে রয়ে গেছে নহলের 106 নম্বর আয়াত ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান তবে যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলে কলবে কিন্তু তার ঈমান আছে তাহলে আমি আল্লাহ তার মুমিনের খাতায় নাম লিখে নিব সুবহানাল্লাহ এটা কি বুঝছতি তুই বুঝছস তোর মন এলোমেলো হয়ে গেছে অর্থাৎ যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে তোরে দুশ্মন কাছে আয় বন্দুকের ব্যানেট দি তোর চোখ খুলিয়ে এলা বা রিমান্ডিনি তোরে যে মার দিতে আছে হে কয় তুই আর আল্লাহ গ ওই বিদে মাইরের শুনে সার আর না আমার আল্লাহ না ব্যাগের আল্লাহ আমার তো রিমান্ডে মারণ লাগতো না শুধু ফেলাস গেল ওই নগ্গা এনে ধরলে সারবো কম স্যার কিতা কিতা কোন লাগবে আপনার সুবিধা মোতাবেক কই দিয়াই তো মারিয়েন না তা আল্লাহ কয় এরকম যদি মাজবুরস বন্দা কোনো কারণে এরকম যদি কষ্টের ভিত্তিতে পড়স ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান কলবে তোর ঈমানে নূরে ঝলঝলায় আমি আল্লাহ কথা দিলাম তোরে মুমিনের খাতায় লিখে নিও বুঝিন সুবহানাল্লাহ বিকেশে মারে জোরে গা নবীজি কো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন এমন একটা জামানা আইব মেহরুন্নেসা মেলগড় এলাকায় মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব সভাপতি কেশিয়ার সাজার সাজার মুসল্লি কি সাজার সাজার হাজারের প্লুরাল নম্বর সাজার সাজার মুসল্লি কিন্তু লাইসা ফিহিম মুমিন তাদের মাঝে কি পাওয়া যাবে না একজন মুমিনও পাওয়া যাবে না নাউজুবিল্লাহ কসরে ভাই ও ভাই রে আমার বাইডারও কষ্ট দিয়ে তোরা ওয়াজটা একটু আগায়নি না আর শরীর তো বালানো বুঝতি তো এখন নবী কি মিছা কথা কয়নি বসুনার পৌর মসজিদ সাজার সাজার মুসল্লি তাদের একজনও মুমিন নেই ইমাম মুয়াজ্জিন খতিব সভাপতি কেশিয়ার এনদি দৈনিক বাংলার মোড়ে বুঝছেন ভাই এ দেই যে মসজিদটা 4 তলা না 5 তলা তাইলে রোডের লোক এনদি জাম লাগায় হোটে গেলে কিন্তু চান্দা খায় কে কইলাম এটা কে সভাপতি সাহেব এমনি এমনি দাঁড়ি কেমনে এমনি সুবহানাল্লাহ আজিম কয় দাঁড়ি এমনি আই লাভ ইউ খেলা কারণ নবীর কথাগুলো তো সত্য নবীরে এটা কোন ইউনিয়ন চর পার্বতী ইউনিয়ন মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার একজন চেয়ারম্যানে সার্টিফিকেট দিছে নবী আল আমিন 9 জন মেম্বারের একজনও নবীর দলের নাই এই আবু জাহেলের সিটিং এর দলের কমা আগে ওনারা টিয়া পিসা জান্নে দিলে বান্ডেল সব পাওয়া যায় তো ম্যানেজার থাকে বসুরার মাল নাই মাল কর্মের দিকে জায়গা আর কি ঠিক কিনা কিন্তু মোহাম্মদ সাল্লামের কাছে যেমনে দিব টিয়ার বান্ডল ওনারে তারা চেয়ারম্যান সার্টিফিকেট দিছে উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন উনি অনেক ভালো মানুষ আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা কোনদিন নবী মিথ্যা কথা কয় না তাইলে হাদিস এটাতে হুজুর ভিডিও দেখাচ্ছে আমাদেরকে কেমন জামানা আসবে তাদের ঈমান হারা মসজিদ ভর্তি কিন্তু মুসল্লি বাবা ইফতিহালের সিগা ইজতেমা মুসল্লি আর মুসল্লি তো কি সমস্যা তাদের ইউজবিহুর রাজুলু ফিহা মুমিনান
ওয়ায়ুমসি কাফেরা ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরা। তারা সকালে মুমিন বিকালে ঈমান হারা, আর সন্ধ্যায় মুমিন গোতা তুড়ি চাই দিয়ে ঈমান নাই। নাউজুবিল্লাহ ক বাইক ডিস্টার্ব করেছে। আমার ভাই ব্যস্ত মানুষ, অনেক কষ্ট করে আইছে, কিছু কথা রাখবো ভাইয়ে, ওয়াজটা আমি আগাই দিই কয়েক মিনিটের ভিতরে। কষ্ট দিচ্ছে, আমার শরীর অত্যন্ত খারাপ, শুধু তোকে টেয়া খাইছি আল্লাহ ওয়াজটা করি নয় দায় যাইতাম গা। না মাল খাই লিছি তো, আর থেকে মাল দিছে, কথা মিশে না। মা বোন টিনও হয়ে রয়েছে, তা করলেও কিছু কথা কই। এখন আমিন আমিন ক সকালে মুমিন বিকেলে কাফের। আমার জেডা হেদায়েতুল্লাহ সকাল ফজর হচ্ছে, ওনার লগে কোরআনের কাজও করছে, তারপরে তসবি আত লই গেছে গা বসুরহাট, কলার আড়ত আছে। কি আড়ত? এন যাই ডাইনাতে তসবি হরে আর বামাতে বাল্টির মধ্যে সুবাই কলাতে মারে। এনে কিন্তু সুবহানাল্লাহ হরে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত। ড্রিম লাইনও করে বেলে ডাকাতে মতাইয়ে বুড়িকে বামাতে কি মারে? বিষ পাকে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশে যারা, তাদের ক্রস ফায়ার, মৃত্যুদণ্ড। শুধু আমাদের দেশটা হলো না, খাদ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 170টার উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কর। আহা আল্লাহকে আমি খাওয়াই, আমি খানা উৎপাদন করি, কুত্তাও কুত্তার খানাতে বিষ মিশে না। আয় হায় হায়। তো এখন বুড়িকে এই কলাতে বিক্রি করি কত পাইব? নজরে গেলে 4-5 হাজার টাকা পাইব, ঠিক কিনা? এবার সকালবেলা সন্ধ্যাবেলা আসে ইমান জয় বাংলা, শেষ ইমান এতে মানুষের বিষ খাওয়াই দিছে। এত সুন্দর ফ্রেঞ্চের মতো মানুষটির কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, এতে মানুষের মারিয়ে লেছে। কে? হাজি হেদায়েতুল্লাহ। হাজি এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের কোম্পানিগঞ্জে মাথা নিয়ে না, আমার মাহফিলে সাদুর গাদ দেন না, নাই রে। এগুলো সকালে মুমিন বিকেলে কাফেরের উদাহরণ। এখন বিকেলে সন্ধ্যা মুমিন, সকালে কেন তার ইমান নাই? নবীজি তো এগুলো তোদেরকে ভিডিও দেখাচ্ছে, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি হাজি কুদ্দুস এ মেহরুন্নাসা এলাকার হাজি কুদ্দুস জেডি রেলই হচ্ছে এশার নামাজ জামাতের সহিত পড়ছে। এশা যেটি জামাতের সহিত পড়বেন, এনি মধ্যরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব পাবেন। ফজর জামাতের সহিত পড়লে পুরো রাত্রে তাহাজ্জুদের সওয়াব পাবে। তো এন্দি হচ্ছে রাত 3টা বাজে উঠছে, ওটি তাহাজ্জুদ পড়ছে। যেটা যেডি কে হাজি কে? হাজি কুদ্দুস। নামে নামে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। জাস্ট অঙ্কটি মিলানোর জন্য x এর মান 3 y এর মান 2, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোল্ডার প্রোট করার জন্য এই সুবিধার্থে এগুলা ধরা হইল। ফিঙ্কি নাম, জুয়েল নাম, শারমিন নাম, রাবি, এই সমস্ত নামগুলো রাগ না করার জন্য নির্দেশ দেওয়া গেল। অনুষ্ঠানে একযোগে প্রসারিত হচ্ছে 468 কিলোহার্টজে চর পার্বতীপুর থেকে। তোমরা এদিকে যাও, কষ্ট দিও না। একটা সেকেন্ডে 35টা টেলিভিশন। আমাদের সকাল হইতে 10 কোটি লোকে অনুষ্ঠান শুনবে, আরো একটু ফিসাও না। এখান দিতে হেতারা তো দেয় না, আর দিকে চান হেতারা তো অধিকার আছে। ওই যে বুড়িগাটা বহরেছে আসর ধরি, বিবেকটা রাইছে, আরো কত ফিসাও না ভাই। এই তারের মতো সোজা হইতে হও। তোমরা সাইবার শখ, হেতাগত শখ আছে, দাও তোমরা কিন্তু বইতে হও। প্রিয় বন্ধুরা, তা হাজি করতেছে, তাহাজ্জুদ পড়ছে, জেডি রেলই হচ্ছে এন্দি গুমজার 3:20 রাত 3টা। বাতিজা জসিম মাই দরজাটা থাড় পাইতেছে, যারা যারা হার্ট অপারেশন তো, কিডনিও ড্যামেজ, কলজাটা কাটতে গেছে। আল্লাহ তোর হেদায়েত করো। তোর আব্বার নির্যাতন সর পার্বতীপুর বেশি যাইর গা ঢাকা, তুই কিনলে কষ্ট দিছ, তুই অস্তে ফিরতে এলি না। যারা শুনলাম আমি তো সাউথ আফ্রিকা থাকার বাতিজা মাল তো কামাইছি। হ্যাঁ, তো সমস্যা কিতা? সবগুণ লাগিয়েছিল 3:20 মিনিট তাহাজ্জুদই হচ্ছি। আপনি ওই এনে কলেজ মার্কেট বসুরহাট ওয়ালটন শো রুমের লগে জায়গা ইয়ান পেলে 90 লাখ টাকা দোয়ানের পজিশন ইয়ান বেশি এলানের। কত বেশি তো এটা বানালেছি, কত রমে বানা বিএস আর এস সিএস রেকর্ড এটা জায়গা, এটা আঙ্গ এক সময় আমি বেশি এলে না, স্বাস্থ্য বাইরে লই যাবে, আপনারা লই যাবেন। আঙ্গ এক জায়গার জমি উদাহরণ এতটা কইন না করে কাবজাব করিচ্ছে, কথা দিয়ে তার কথার গোষ্ঠী গিলেন। ধরেন আমরা টিয়া এই 10 লাখ 10 বান্ডল দিলাম,
আপনি জায়গাটা 1 কোটি টাকা হারে দিয়েন, পরে আবার লই যেন গান অসুবিধা কি, বুড়িয়ে হো তার থাই বুড়ি গাড়ি চলে যাও, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাও 2 সেকেন্ডে, 6টা স্টেপে রুডা বাইর করবো। 5ম স্টেপ হচ্ছে কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তানজুরুন, যখন মইয়তের রুডা ইয়ান দিয়ে আইবা আম্মাজিরা উনিয়েন গো আপনাকে লাভ হইব, তখন মুদ্দারের ফাবাসারুকালিয়া মাহাদিদ, তার চক্ষু রাডার, কোম্পানিগঞ্জ থেকে আপনি জান্নাত জাহান্নাম দেখতে পাইবেন। আরো জোরে কয় না, আপনারা রেজাল্ট না দেখাই আল্লাহ মাত্য ন সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আমি অবশ্যই তোমাদেরকে নিচ্ছকে রেজাল্ট শীট দেখাবো। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম তার গন্তব্যস্থল, এটার দিকে চায়ার নেব, দেখবি বুড়িকে আমার জায়গা নাক করে রয়েছে। এই ফাঁকে ইবলিসা চোরা হাতে তো শিওরে আইসিইউ রুমে, আইসিইউতে ঢুকি যাইব, ঢুকি কেমনে ঢুকবো, তোর আম্মার সুরত লই, আফসারি হুজুরের বেশি ভালোবাসতি, এর সুরত লই আইব, এরপরে আইকে বলে হুত মারা চিনচুত্তি চিনচিত গো মা, আর মা গো আমার তো সাকরাতুল মউত চলের গো মা, আব্বা লাইল ইল্লাল্লাহ হরিচ্ছে, দূর লাইল ইল্লাল্লাহ বুয়া ইসলাম বুয়া, মা আমনে কি কর তুই মারা চেনস না, হয়তো কবর তো উড়িয়ে গেছি, জি মা চিনছি আপনারে, এগা কে কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন বান্দা কুফরি করে তখন সে নিজের কাঠ শু করে, তুই ভুল করছ, ভুল জায়গায় পৌঁছ দিছ, আমি ইবলিস আমি আল্লাহকে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই, তখন রুহ চলে আসবে নাকের আঘাত 6ষ্ঠ স্টেপে, কেন আইব 6ষ্ঠ স্টেপে রুহ চলে আসবে, আসার পর তখন মুমূর্ষু ব্যক্তি আইসিইউ থেকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আপনি আমাকে একটা মুহূর্তের জন্য রুহটা ফেরত দেন, আমি ঈমান গ্রহণ করি। আল্লাহ কইব আফসারি তুমি না ওয়াজ করছিলে মানুষের, ওই যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, বান্দা হায়াতের নির্ধারিত সময় কোন বছর কোন সালের কোন মিনিটের কোন মুহূর্তে মারা যাইবা এটা তো নির্ধারিত হয়ে গেছে, আমি 1 মুহূর্ত বেশি দেব না। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো ওয়ান্নাযাআতে গারকা, এইভাবে হাতটা ভরি দিয়ে রুহটা আপনার বের করবে, পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ঈমান হারা হয়ে দুনিয়াতে চলে গেল। শেষ সময় আপনারা আক্রমণ করব, আম্মাজিরা অবশ্যই শোনেন, কামে লাগবো, এটা একটা চিকন ওয়াজ করতেছি, মেন হচ্ছে ঈমান। এই জন্য নবীজি বলছে লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুল ভাই, তারপরে আবু হানিফ ভাই, আফসারি ভাই মারা যেতে লাগলে তোমরা আইসিইউ রুমে ঢুকে যাইবা, তোমরা তারে মনে করা দিবা, মুখে বলার তার দরকার নেই, সে তো অজ্ঞান অবস্থা আছে, তারে বলবা আব্বু বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মাকে আপনার প্রিয় ব্যক্তিকে বাবি সাহেবারে বলবেন প্রিয়তমা তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা আমল রেডি জিজ্ঞেস তো রেডি ডর ভয় লাগাইছে তো করে, মেন হলো এমসিকিউ পদ্ধতি, তুই কোন রকম ইমানটালে যদি ভাই কবরও যেতে পারস তুই গেইনার, সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন আতে কি টেয়া যায় তো আমি খেয়েছি রে ভাই, এত বা তাই গেলাম সুবহানাল্লাহ কোনটা কার, তোরে একটু আগে গেঁড়ির মধ্যে 2টা মার দিছি, এরও তুই সুবহানাল্লাহ তুই জোরে কস না, জোরে ক। এখন আসেন, ইবলিস আপনার শেষ সময় আপনারে এই রুডা লই যে এই ইমানটা লই যাব, এই যে শেষ সময় সাকরাতুল মউত চলে, এই সময় কি আপনার সহজ সময় না কঠিন সময়? আপনি বসুরাত ড্রিম লাইনের তলে পড়ে গেছেন হুন্ডা, তো এখন মাথার মগজ বাইরে গেছে, এর শুধু 1 সেকেন্ড হায়ারটা আছে জিরবেটা লড়ে, এ সময় কি সহজ না কঠিন? আহারে কঠিন রে, আহারে কঠিন সময়। তাহলে সাকরাতুল মউত কত কষ্ট। নবীজির সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে দিয়ে রূহ বার করতেছে, নবীজি কইলো থামো আজরাইল, তুমি তাইলে মানুষের সালাম দিয়ে ইডি করো। হুজুর কান্দি বিশ্বে কিতে হয়েছে নবী, কত কিতা করছো হিডা কজন কিচ্ছু করি না, সবচেয়ে সহজ সিলেবাস দিয়ে আপনার রুডা নিতেছি, ও আজ বাদ দাও, তুমি আমারে করছো কিতে হিডা কই ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার শুধু বুকে টাচ করছি। আহা আজরাইল তুই এটি বুঝি কথা কস, আমার কাছে মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন দি তুই আরো চাপ দি দিচ্ছ,
আমার এই কোম্পানিগঞ্জের মানুষটি ব্যবসা বাণিজ্য করি, পলিটিক্স করি, মাথাটা তাদের জরাজীর্ণ, শরীরটা অপারেশন, রোগের, কিডনি ড্যামেজ, জর্জরিত, হার্ট ডিজিজ। তুই এই সময় সাকরাতুল মউতে তাগরে এত কষ্ট দিলে ইমানটা কেমনে রাখবো? ও ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার আর সিলেবাসে নাই। কোনায় আসো দাদা, তুমি যে তসবি লইলো এনে বাম পারলো কোম্পানিগঞ্জে, ইল্লাল্লাহকে এত পিক আপ দিয়েছেন রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই হাত জেডা, ওর কথা কয় না জেডা। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কয়, আজরাইল আতান ভাইয়ের কাছে ধরি না। কত সালে ধরছিলাম? 2008 সালে। আরে ভাই রে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার। ও আমার আচ্ছা হন। এরপরে শুনিল আল্লাহ জিজ্ঞেস করতে আছে, কয় আইরে আজরাইল, আর কে রে আছে এ জগতে? কান্তা ওয়ানা হালমান বাকি, কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আন্তা ওয়ানা, আমনে আর আমি বাকি রয়েছি এই জগতে, কুল মাকলুকে। কমুত মারো তুমি, আনাল মালিকুল আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, লা ইয়াবকা কি কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। কেউ থাকবে না, আমি থাকবো, মারো তুমি। নিজের ইমান দি রুবাই করতেছে আজরাইল আলাইহিস সালামে। কি জোরে মেতানি মারছে, আসমান জমিন জগৎ কাঁপে। এত জোরে মেতাও দে। আল্লাহ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, মানুষের ক্রস ফায়ার দিছি। আল্লাহ এখন আমার রু বাইর করতে চাই, আমি বুঝতে পারলাম প্রাণীগুলো যে কত কষ্ট পাইছে। পারওয়াজ বাদ দাও, রু বার করো। আসমান জমিন খামসি দি দরিতে রুটা বার করব। তো আফসারি এই রিমান্ডে গেলে ইমান কেমনে রাখবো? এতে ইঞ্জেকশনের সুই দেখলে অজ্ঞান হয়ে যায়। আঙ্গুলিটা 2 ভাগ হই। যখন ডাক্তারের কাছে যাইতাম, ও হুন্ডাও লাগা আতিরি দে হেতে কাঁদে, আমি ডাক্তারের হাইখানার ভিতরে হল্লাই যাইতাম ডরে। মাগো ওইটা কেমনে সোজা করবো? আমি তো অজ্ঞান হয়ে যাই। কষ্ট কারে কয়? আল্লাহু আকবার। আরো সহজে বুঝে। কোম্পানিগঞ্জ গরু জব হয়নি বসুরা, হয়নি? গরুটারে যখন এমনি জব করে খেয়াল রায়, সাকরাতুল মউতের যা বোঝ, গরুটা গা করি ওঠে, মা কই ওঠে, যায় কামানি স্বাদ। এই জিরবাদি যত হওয়ার খানা খাইছ, এটারে কর স্বাদ। এ গরু জিরবা বার করে দে, নেপিয়ার খৈল বসি যা খাইছে বালা বালা খানা করি ওঠে দে। ফিনকি দিয়ে রক্ত বাইরে হুজুরের জন্য গোসল হয়ে যে জবাই করে, হয়নি? হাত পা গরুটা সেভাবে এ করে, মাথাটা এইভাবে দেয় রে। চোখে কি গসা ডোকে না ফাঁতর ডোকে এই করতেছে না, মাথাটা এইভাবে দেয়। ফেসা পায়খানার রাস্তা চাইস গরুটা লাদি পর্যন্ত দিছে, মা করি উড়ি জিরবাটা এইভাবে বার করে দাঁতের নিচে দিই, কেট করিস কামড় দিই, তারপর রুটা বার হয়। একটা গরু, এই পৃথিবীর কোটি কোটি গরু বাইর হইতে, রু বাইর হইতেছে কষ্ট, শুধু একটা মানুষের প্রাণ দেহ থেকে বাইর হইতে এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট। এটারে কয় সাকরাতুল মউত। তো হে সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবি? তো আইস পর্যন্ত তলে তলে সমস্যা করছ বড়গা আড়ে দেখে মেহরুন আছে এলাকা হাসক তো নোয়া চড়ে বড়গা যেভাবে বাম পারলো আমার যারা ইল্লাল্লাহ। ওরে মেন জায়গা ধরবো ইবলিসে, মেন জায়গা ইমান, ঠিক না? তোরে লা ইলাহা ইল্লাল্লাহ জয় বাংলা করে দিবে হাতে। উত্তরণের পথ বলো, উত্তরণের পথ। তলে তলে ওনার লগে সমঝোতা কর। একটা ফোন, একটা জিডি করি দেখ অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ শেষ মুহূর্তে আইসিইউতে, অপারেশন থিয়েটারে, যে সময় আমি মরিম অ্যাক্সিডেন্ট, আমারে ডলিয়ে লেব লাল ফুলে ট্রাকে, 1 সেকেন্ডের সময় হইতেন না। ইবলিস যাতে আমারও আশা দিয়ে আমার এটি হাজির করি, ইমান যাতে নিত নহরে। আল্লাহ কত তুই চিন্তা করে চেড়ি তো করে আফসারির ডল লাগায় হইসা খাই। আমি তোর ইমান সেভ করার দায়িত্ব আমি সিস্টেম করে তোর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিব। হয়েছে নি? মা বোনেরা বেগুন মুদ্দারের গোল্লা করে ধরে কান্দে, আর মুদ্দারের কাছে
মোহরিম রে আইয়েন জিজ্ঞা দেয়া করতে পারে, জিজ্ঞা মুদ্দারের লগে দেখা দিতে পারে, ভাই আপন ভাই জামাই ফুত নাতিরা, ঠিক কিনা? তোর মা মরলে তোর মারা কবর নামাইব কে? আফসারি হুজুরে কে নামাইব? হ্যাঁ, ছেলে নাতিরা জিজ্জামাইরা, যদি না থাকে ছেলেরা জিজ্জামাইরা, ঠিক নি? তো মাসলা কি কারো গল্লা ভিন্ন আসেনি? হায় হায়, তোর বিবেক কোথায় হাসাব করে দিছে। হায় হায় হায়, নাউজুবিল্লাহ কও। আচ্ছা আয় এবার, এখন আজকে একটা আমল শিখাইলাম আম্মাজিরা, মুদ্দারের চতুর্দিকে ঘুরি, এইভাবে আপনারা কান্দিয়েন না। মুমূর্ষ অবস্থা, সে তো তার জান্নাত জাহান্নাম এখন তার রেজাল্ট দিয়ে দিব আল্লাহ, শুধু তারে কানে কানে এটা কই দিবেন, আম্মা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিয়োগ দিয়ে যাবেন ফলা করে জিজ্জামাই করে বলে আমি অসুস্থ হইলে অজ্ঞান হইলে শুধু আমার কানে এটা বলবা, প্রত্যেকে এটা বলি, ঠিক নেই? এমই মতো জসিম এমই চাও না, এমই মারা হতে আর মারি দিছি একটা কত মামুন না টোকাই বেটা রিডে হারে দিন নামে একটা বানা লাই বেটা, মেজাজ খারাপ করিচ্ছা, ওয়ালটাও না 2% করতে পারি না। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে পহরা দেন, আল্লাহরে ফাঁকে দি চোখের পানি ছাড়িয়ে দিয়ে গেবেন, আল্লাহ আফসারি ভাইয়া যে ওয়াজ করছে শেষ তোমায়, আল্লাহকেও কি হয়েছে কত, তো এইসবে নির্যাতন কেন নিবেন, ঠিক নেই? অজ্ঞানের ইঞ্জেকশন দিলে তাই এমনি অজ্ঞান, তা হাসপাতাল মরি না, সিঙ্গাপুর মরি না, ইন্ডিয়া মরি, আল্লাহ কার তুই ডরাচ্ছা হুজুরি গেরা তোকে ওই সঙ্গে কত রকম নেওয়াজ করে, কান্দি দিবেন আর ওনার লোক একটা তলা তলা সমঝোতা করবেন, আল্লাহ আপনারা মনে করা দিয়ে, আল্লাহ অসুবিধা নাই, তোরে তোরে কি জাহান নামে নিয়ম না 800 কোটি আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ফাঁড়া হিডিনের নিয়ম, তুই ডরাচ্ছা, তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব, লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার উপায় নেই। এ লুত আলাইহিস সালামের ওয়াইফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সমকামিতা করছে, আল্লাহ তাআলা সামনে ফোন দিছে, দোস্ত আজ কিন্তু কোম্পানি কিন্তু উল্টা লাইব, শুধু মাগরিবের পর শুধু সোনাগাজীর দিকে দৌড়াইবেন। উনি দৌড়াইবার আগে বউরে ডাক দেয়, হেতি সাগর গিয়া সবুজ কুকুরনার লগে আতা ছিল সন্ত্রাসীগুলোর লগে, তুমি আসো না, আল্লাহ তো আজকে এই দেশ উল্টাই লেব, ইডেন এই জায়গাটা, ইডেন সাগর ইটালির এই জায়গাটা পৃথিবীর সভ্যভূমি, আই হেতা করে ভালো লাগে। আল্লাহ তাআলা শাহানু ফোন দিয়ে কয়, দোস্ত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার বউ প্রিন্সেস ডায়না, এত সুন্দর বউ, একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি, ক্লাসমেট, কলজেটা ফাড়ি যা করো লাইসামিন আহালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সে তোমার দলের নয়, আর একবার ডাক দিবে নবুয়তি কাটিয়ে গেলাম, শুধু দৌড়াও দৌড়াও, এসকেপেটা ঢুকে দিছে জিব্রিল আমিন, এটা নিচে দিয়ে ঢুকে দিছে, শুধু তোমাকে অপেক্ষা, শুধু তোমার ফাটি জিগুন লা ইলাহা ইল্লাল্লাহ ফাটিলে দৌড়াও, পৃথিবী উল্টাই লেবে এই অংশ, নাউজুবিল্লাহ কও। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হেতে বাচ্চিনি আজরিকা সন্ত্রাস, লা ইলাহা ইল্লাল্লাহ হরে না, এই কারণে বাচ্চিনি, এরে তুই ঘুম যাস কা বাচ্চিনি, মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এ কেন না সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হলা উনি 950 বছর ওয়াজ করছে, কোম্পানিগঞ্জের এরা মারি বাগাড়ে থুই রেখতো, কোম্পানিগঞ্জ পৌরসভা, বসুরহাট পৌরসভা হলান এসকার টোকাইনারা বস্তার ভিতরে শিখ ভরি দিলে উনি মোসর দিয়ে উঠতো, মুখ খুলি চায় দাহার আঙ্গু জোরে না, আবার গেরাম অনি মারতো, আহারে মার। একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়ে দিছে, আল্লাহ রব্বিলা তাজার আল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের বাড়িঘর রাখিয়েন না। আল্লাহ কথা ঠিক রাইও, কিল্লা কইলা আফসারি ওয়াজ করি হইছে নে, কত কৈতর গোস্ত হাতে খায়, আয় খাইছি 950 বছর ওয়াজ করছি, আল্লাহ কেউ আর কথা মনে না, আরে মারে, আর দেখলে তারা মুখ ডাকি এলে চাদুরে, হুজুর ইয়ের ওয়াজ করি পাল্লাই, আল্লাহ 40 জন পাইছি 950 বছরে, কত তাইলে ফাসনাইল ফুল কাবি আইও নি না, আমার চোখের আয়ন চিন্তা শুধু চায়না করা তানো, তুমি আজ বিলামিন রান্দা ঠেলি নৌকা বানাও, তোমার পার্টির লোকগুলো উঠাইবা, কুত্তা কুত্তরনি বিলাই বিলেনি সিয়ানি যা আছে কোম্পানিগঞ্জের পৃথিবীর সবটি উঠাও, পুরা পৃথিবী জয় বাংলা করিয়ে এলেন, সব সোজা করিয়ে এলেন। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের শেষ, তাইলে অন কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ কত হয়েছে, এ মুসলমানে তো ওই সনাতন ধর্ম কয় দে, এ কাবা শরীফে মূর্তি পূজাও চলতো, মোহব্বত করি করি, এই আবু জাহল ডাকাইতের এত সুন্দর দাঁড়ি, হেতে বদর যুদ্ধ যাইবার আগে মোলতাসেম তরি দোয়া করে নবীর বিরুদ্ধে, মোলতাসেম কি
ওই হাজারে আসওয়াদার স্বর্ণের দরজার মাঝে যে দেড়ার জায়গা এইটারে মুলতাজাম কয়, এটার লগে সকল নবী রাসূল কলজিয়া লই হাত লাগাই ভাবে দোয়া করতো। এই ডাকাইতে দোয়া করতে আছে আল্লাহ মনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ একদিকে আর বাতিজা আর একদিকে হাই, তো যে দলে আমরা সত্যবাদী আছি আল্লাহ তা করে বিজয় করো। ফেরেশতারা কয় আমিন। হারিস ইবনে হিশাম ও ইবলিচ্ছা হারিস ইবনে হিশামের সুরত ধরি তো হাম দি তারা লই গেছে, নবীর বিরুদ্ধে দোয়া করে, সেখানে মূর্তি পূজা চলতো, দাঁড়িয়ে ছিল, এত হাজিরকে খেদমত করতো, ওরে কি করতো, হা মেন হচ্ছে ইমান। তা আসেন এ কেনান্য সন্ত্রাস, উনি তো নৌকা বানাইলো, বানায় মেহরুন্নাসা এই এলাকার দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে। তো উনি কয় আল্লাহ নামে আয় বুড়া মানুষ, তুফানের যে সিগন্যাল দিছে না মুসাফুর তো তুফান আইবা, আচ্ছা এত কিছু বুঝি না, টেলিভিশন নাই, ও তুফান আইলে আপনার কষ্ট করি কত নৌকা তুড়াইয়া সবাই এলান করে দিছে ফারা বিত্তার নূর, চুলা ফেটে যখন দেখবে যে পানি বাইরেছে মনে করবে পৃথিবী আর নাই। আল্লাহু আকবার এলান, এবার চুলা ফেটে যখন পানি বের হওয়া শুরু হচ্ছে, উনি আস্তে আস্তে কুত্তনির মমিন মোমেনা বেগুনের উড়েছে, ওই বুড়ির কথা বলি গেছে, কার মা, ইসুফের মা, কার মা, ইসুফের মার কথা বলি গেছে। ভূতেরে কি সুন্দর ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহ কিন্তু ভিডিও ভাইরাল করে দিছে, বুনাইয়া কই ডাক দিতে আছে, ও ছোট্ট সোনামণি আদরের কলিজার টুকরা, ওঠো আমাদের সাথে নৌকা, ওলাকা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আমি পাহাড়ে উড়ে যাই। কোম্পানিগঞ্জ ওসি সাহেব আমার বন্ধু, আপনি উড়েন কেন নৌকাত? আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে 5 আগস্ট সব সোজ হয়ে যাবে, আজ থাকতে থাকতে না মানুষের পৌরসভার কান্নিস বেশি বেশি কত জোগাইছিল টিয়া, তোর এটা দেয়ালিটা 7 টাকা দিয়ে না রোডে হচ্ছে কা 80 অফিসে আতা আল্লাহ, এই সিস্টেম আমার লাকসাম শরীফে চলতো। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখে, আঙ্গরের যে শাস্তি দিছে তারা শুধু স্বর্ণে কইন, এ 30টা টেলিভিশনের সামনে বলতেছি, কান্দা আইয়ে পৃথিবীর সকলের বাড়িঘর আছে, আমার বাড়িঘর নাই, আমার 70 লাখ টাকার কিতাবপত্র পর্যন্ত নষ্ট, এতে এটা সাইন দেয় না, কেডার লাখি রাখি ওইসা খাই এলেছি, এত সাইন দেয় না, অযথ নাই, তার বাড়িটা উড়বার 1 সপ্তাহ আগে কান দিতেছি, আল্লাহ তার বাড়িতে তোমার খোদার আগুন জ্বালাও। এ লাকসাম একটা বাড়িয়ে পড়া গেছে, মজলুমের বদদোয়া কবুল রে, মজলুমের কান্দাচ্ছা কান্দাচ্ছা জাহাঙ্গীর গিয়া কান্দাচ্ছা, কিন্তু কথা ঠিক না, কত শাস্তি দিছে ফখরুল ভাই, কি কইতাম আর, শাস্তির আর শেষ নাই, ফসমে ফসমে শাস্তি দিছে আঙ্গরে। আল্লাহ এমনি দৌড়ানো, এমনি দৌড়ানো, এগুলা থেকে শেখ, এগুলা ইব্রত। আল্লাহ কয় ভিডিও কল দিয়ে দিছে, তুমি বুনাইয়া কও কারো ছোট্ট সোনামণি তাজগিরের সিগা, তুমি এত বড় কেডার বলা হেতেরে ক বুনাইয়া, আব্বা তো কলিয়া হাড়ি যার, আব্বা তো আঙ্গ এনে সবুজা এত 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে এতে বসুরাট চালায়, হুন্ডা দেখছেন নি, হেতেরা আব্বা কয় ছোট্ট সোনামণি 29 বছরের বলা 4.5 লাখ টাকার হুন্ডা স্যালেঞ্জার ফাইভ খুলি, এটার আওয়াজ কি, হ্যাঁ 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 হ্যাঁ, কত মানুষ তোরে গজব দেয়, তুই এরা হচ্ছে মা বাপের বাপ সন্তান। আমরা যারা হার্ট দুর্বল আমরা তো কষ্ট পাই, এরকম সিটিং হুন্ডা চালাই নাম যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে ভাই কি বিপদে আছি তা করে লই, ঠিক আছে আমরা যাত্রী আছে এটা কয় না, এনে আমার তো সিটিং হেসা কথা কই এলা, যে তালের বক্তা এ তালের শ্রোতা। এবার আল্লাহর হতে না কোশেল আইলিল্লাহ পড়ছে কোন আল্লাহ খেতে মাফিয়া দলের লাইসে মিনা হালিক নবতী কাটালে ফলাও ফলাও। 15 দিনের পর ওই বুড়ির কথা মনে হয়েছে, হ্যাঁ গনিবাসী সাইডে সিট একটা ড্রিমল্যান্ড ইংল্যান্ড 1 সিট খালি, সবাই ফেনী নদীতে যাত্রী পার করে, সুজন প্রেমের ঘাটের মাঝি, কিন্তু ফিঙ্কিরে পার করে না। ওই ও মাঝি ভাই আমার তো বসুরহাট কলেজে তো ক্লাস শুরু হয়ে গেছে, আমারে পার করেন, কামনারে পরে সব সখীরে পার করিতে নেব আনা হয় না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। মা
গো এতে কিভাবে যে কয় আবার আয় কইল দে তোমার বেলা তোমার কানের শোনা নেই কোনো অসুবিধা নাই 832 ভরি আছে ন তবু আমারে পার করো আমি তাড়াতাড়ি ক্লাস ধরি এরপরে মাঝিয়ে কইল দে উমা ইতি তো আতনো সে হানা ভেঙ্কি হিতি তো স্বর্ণ দিতে চায় প্রেম করতে তো রাজি ন না আমি তোমাকে চাই তখন এই যাত্রী বলে ও সুজন মাঝি রে আমি তো আকাশের ছাদের ছেড়ে ঢক হাত বাড়াইও না আমার থেকে নূহ আলাইহিস সালাম একে একে সবাইকে উঠাইলো কুকুর নিরে উঠাইলো সিয়ানি বেড়াল নিরে উঠাইলো শুধুমাত্র আল্লাহর প্রিয় পাত্রী আল্লাহ জাল্লা শানুর প্রিয় বান্দি ওই বুড়ির কথা ভুলে গেল 3 মাস 13 দিন পর নৌকা যখন যদি পাহাড়ে থেমে যায় তামাম পৃথিবী একাকার রাস্তাঘাট ফুল কালভার্ট কোনো গাছগাছালি নাই সব একাকার প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে উনি আইডিয়া করে নৌকা থেকে সব প্রাণীকে নামাই দিলেন মুসলমানদেরকে নামাই দিলেন আবার তারা আবাদ করতেছে প্রাণীগুলো সাপ বিচ্ছুগুলো আবার পৃথিবী আবাদ করতেছে আইডিয়া করে মেহেরুন্নেসা এলাকা আসলেন মেলগড় এলাকা দক্ষিণ পাড়ার দিকে তাকাইলেন হায় হায় দেখা যায় যে ওই একটা ছোট্ট কুড়ে ঘর বুড়িমার গয়ের মতো লাগে ওই কবি জসিমউদ্দিন আমাদের হাসনা আফার আব্বার সে কবিতা আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে কোম্পানিগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ রে চর মেহেরুন্নেসার জনগণ তোমরা রাখিও স্মরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে ফখরুল ভাইয়ের জনগণ তোমরা রাখিবে স্মরণ দেখেছি এ ছোট্ট এক ঘর উনি সালাম দিলেন আল্লাহর নবী আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আসেন নেগো ঘরওয়ালিরা আল্লাহ জাল্লা শানুর রহমত বরকত আপনাদের উপরে নাজিল এ বড় বুড়ি বেরিয়ে এলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখে অবাক বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা আল্লাহর নবী কি হয়েছে আমাকে নেওয়ার জন্য এলেন কিনা না ওতে আমাকে উঠাবেন কিনা তিনি অজর ধারায় কাঁদছেন পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম ফোন দিচ্ছেন আল্লাহকে তখন কি মোবাইল ছিল কিনা নবীগণ নিজে ইন্টারনেট ওহী মানে ইন্টারনেট সরাসরি আল্লাহর সাথে কথা নবীগণ নিজেরাই আইফোন নিজেরাই টাওয়ার ফোন দিয়া দে বারে লাহিরে কেমনে ঘটাইলারি আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় নুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো আমার বান্দিও সিগন্যাল বোঝে না বুড়ো মানুষ মূর্খ মানুষ আমি আল্লাহ তাকে ভুলতে পারি না তামাম পৃথিবীর সব ধ্বংস করেছি বুড়ির বাড়ি ঘর জানমাল আমি আরশ আজিম থেকে রহমতে ফেরেশতা পাঠাইয়া তাকে সেভ করেছি তেমনি করে যদি প্রচন্ড ভূমিকম্প হয় তেমনি করে যদি পরমাণু হামলা হয় সব মুমিন একসাথে ধ্বংস হবে না অল্প কিছু মুমিন দুনিয়াতে বেঁচে থাকবে কলমা গো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি তাদের ভেতর থেকে মাহাদি আলাইহিস সালাম এসে তামাম পৃথিবী আবার ইসলামের আলোকে রঙে রঙিন করে দিবে সবচেয়ে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর কিসের এ লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দাও এ লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক রাখবে আমরা এতগুলো কাজ করতেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন অজু ভঙ্গের কারণ কয়টা সংক্ষেপে বলে দিয়া হ্যাঁ নামাজ ভঙ্গের কারণ কয়টা 19টা কয়টা 19টা এর ঈমান ভঙ্গেরও তো কারণ আছে শিখলি না যারা কইতে পারবেন নি জান্নাতে তো যাইবেন গা ঈমান ভঙ্গের কারণ তো শিখলেন না ঈমান ভঙ্গের কারণ 10টা কয়টা ওই আমার খুতবাতে পাইয়া যাবেন 1 নম্বর আলোচনা 42টা পৃষ্ঠা লিখছি ইমাম সাহেব 42 পৃষ্ঠা 1 বছর আলোচনা করতে পারবে ঈমান ভঙ্গের কারণ 10টা 10 মিনিট কইলে 100 মিনিট তারপরে 18টা খাসলত আছে এই 18টা খাসলত যদি কোনো মানুষের কাছে দেখেন তাহলে মনে করবেন
সে মুনাফেক। এই 18টা জিনিস যদি 10 মিনিট করি বলি 180 মিনিট। 28টা আমল আছে, এটা করলে মনে করবেন যে লোকটার ভিতরে ইমান আছে। 28টা 10 মিনিট করি বললে 280 মিনিট। তারপরে কুফরি বাক্য আছে 56টা, 10 মিনিট করি বললে 560 মিনিট। তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে, 11টা কোম্পানির ওষুধ যদি আপনি খাইতে পারেন, 11টা আমল করতে পারেন, আপনার ইমান তরু তাজা হবে, মোটা তাজা হবে। সুবহানাল্লাহ বলে। ফখরুল ভাই ঢাকা থেকে আসবার সময় ভাবিলে একটা কাঁঠালের গাছ আনছে, তো ভাবিরে কইছে এটা রুইছি, কিন্তু 50 টাকা দিয়ে গাছিটা আনছি বসিরহাট থেকে। যদি ভাই আরো 30 টাকা দিদারে বেড়া দিত, ভাবিরে কইতো তোমার কবুতরের 20টাগুলো এটাতে দিও, তারপরে যে আইডা হানিগুলো আছে এগুলা দিও, এগুলা দিলে গাছটা ভাইয়া থেকে টাকা তো আইলে 2 বছর হর গাছিটা দেই বাইরে আই লাভ ইউ দে ভাইয়া এলেন বুঝি। আরো 1 বছর পরে আইলে 3 বছর পরে গাছিটা ফল টল লেখো ভাইয়া ভাবিকা আই লাভ ইউ দিয়ে আমরা 10টা কাঁঠাল ধরেছি, কিন্তু গাছিটা রুই আর খবর হলো না আসেনি। হেদায়তুল্লাহ ছাগলে আই খাইছে আসিটারে। ইমানের 11টা মেডিসিন আছে, এই 11টা মেডিসিন দিয়ে আপনার ইমানের সবসময় এটারে জীবাণুমুক্ত করে রাখতে হবে। এই কথাগুলা সব কিছু বলতে পারলে না আলোচনাটা থ্রো করতে পারতাম ঠিকভাবে, কথা ঠিক নেই। এখন ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? মেহেরুন্নেসা মেইলগড় এলাকা নবীজি মসজিদে বসে মিটিং করতেছেন, ধরেন এই ফাঁকে জিবরিল আমিন আসতেছে আতিক বেরকে বাড়ির দিক থেকে। জিবরিল আমিন নবীজির কাছে আই করতেছে, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন খাদিজা ম্যাডাম আসতেছে আতিক বেরকে বাড়ির দিক থেকে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। এতে তো সুবহানাল্লাহ বিকেশে দিব আস্তে বার করে এতে টেবে জোরে সুবহানাল্লাহ কবড়া। আল্লাহ জাল্লাহ শাহানু একটা মহিলারে সালাম দিছে, এটা হচ্ছে আশ্চর্যজনক ঘটনা দুনিয়াতে। কি সুবহানাল্লাহ জোরে কও। এখন ওয়ামিন্নি 2 নম্বর শুভ সংবাদ দিচ্ছে, নবী আপনি বললেন ম্যাডামকে আমিও সালাম দিছি, আমি জিবরিল আমিন। কিতা বুঝি কইছ সুবহানাল্লাহ। জিবরিল আমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাম বলছে। 3 নম্বর শুভ সংবাদ, ওয়া বাশশারহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। ম্যাডামকে বললেন বসুরহাটের যে সেরা ডুপ্লেক্স বাড়িটা, এই বাড়িটা জান্নাতের ওনার নামে আল্লাহ লিখে দিছে, লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা, আর কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই হাদিসগার রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তুই তো মনে করছ আমি আতিকের বাড়ির উদাহরণ দিয়ে কইছি মনে নিজের মতো, দলিল দিয়ে দিছি। এখন দলিল ছাড়া কেউ কথা শুনবে না, ঠিক নেই? হুজুর অনেকে দলিল ছাড়া মারে, এটা ঠিক আছে তো, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? আল্লাহর নাম কয় নাকি হাতে ফোঁফায় হাতে মুর্শিদ আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামগুলো দিয়ে আমাকে ডাকো। আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। নাম রফিকুল্লাহ, ধরুন আমার ইঞ্জিনিয়ার ভাইয়ের নাম আবু হানিফ, মোহাম্মদ হানিফ, কত সুন্দরে ডাক দিতে মা বাপে হানিফ। আর তুই যদি সাহারে ওইভাবে ডাক দেস আফসারি মানে তো তোর মেজাজ খারাপ হইতো না? একটা বিসিএস ক্যাডার ক্লাস 1 সিটিজেন মেজাজ খারাপ হইব নি? আল্লাহরে যারা এই হুজুরি গুনে এমনি এমনি ডাকে, দেখি তামসা করে। আল্লাহরে তো সুন্দর করে ডাকার দরকার, ঠিক নি রে? তো এই জন্য দলিল দি কইলাম। এখন সমস্যা হইলো এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, জিবরিল আমিন সালাম দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি হয় না? নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী,
তুমি কুড়ুর কাডুর করলে আমার কথা কিচ্ছু বুঝতে না। আমি কিন্তু আস্তে আস্তে শরীর যেহেতু খারাপ, আমি কিন্তু আজ আগায় নিতেছি। আমি কিন্তু 2 নম্বর গিয়ার দিয়ে গাড়ি কিন্তু টাকা নেব। তুমি কাবজাব করলে তুমি ঠকবা, তুমি বুঝতে না। মা বোনে করলে 10 মিনিট করি, প্রশ্নের আসর আছে। আল্লাহ যাতে আমার শক্তি দেয়। আল্লাহ সেজবো কইব ডবল লইছ ওকা, কইব আল্লাহর ঋণের জ্বালায় লইছি। এনো 2 ঘন্টা দিয়ে এনো আয় বেহোশ হয়ে গেছি। আতিক ইঞ্জিনিয়ার সাহেবের বড় বাইরে যে শরম দিছি, তোরে ফিঙ্কির জামাই বানাই। কষ্ট দিচ্ছে, শরীরটা খারাপ, আমি ওয়াজটা বুঝদি মানুষটির শরীরের মধ্যে আর এ লাগাচ্ছে। অত নেতারা কে আইব, অলদান অতিথি মানুষ মেমন আয়, আরো কাবজাব লাগা দিব। আল্লাহ থেকে ফানা চাই এগুলো থেকে। আমিন কো আসি বিপদের ভিতরে। তো উনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামের কয়টা ফিলার নাই? 4টা। এই ওয়াজে সমস্যা হইব কালকে সকালে। গ্রামের ফজ্জানাডা আর বাচ্চুনাডা আছে দে, এগুলো কালকে বই আনদি জসিমের সাদও আনো, বই কমেন্টস করিব। কইব ফজ্জানাডার বেঁটেটা নি, কইব শেষ দুনিয়ায়। বাচ্চু কইব কি হয়েছে? নাডা চেনসনি গ্রামের সর্দার আরি, যেটি গ্রামটা জিডিনের নির্যাতনে গ্রাম অশান্তি, ঠিক নি? দরবার কারবার করে, এগুলোর আমরা নাড়া কই। তো বাচ্চু বেঁটে টানি কইব কি হয়েছে ফজু ভাই? ওই বুকি শেষ তো পৃথিবী। স্যাংরা স্যাংরা হুজুর আইছে, ওয়াজ ঠিক করলো, ওয়াজের ভিতরে রাজনীতি হান্দা করা দিয়েছে, দেশটা তো শেষ। আচ্ছা বাচ্চু ভাই, আপনার তো ছোটবেলা ওয়াজ ছিলেন, হ্যাঁ কি হয়েছে? ও আজে কত সুন্দর মিলা ধরতো, জিকির করতো, তবা তেস্তিক ফিরিলা ওড়াইতো, মুনাজাতের লগে মা বোনেরা কানতো। এ আফসারি হাতের কি হাইছি হাতে রে, কি ওয়াজ করলো হাতে? নবী সাহাবের বেলে বড় ওয়াইফ বেলে নামাজ পড়ানো, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চু বেড়িটার মধ্যে সুখ টান টানি দম সুগাটা হালাই কইব আরো কত শুনবি, কিতাবের নাম হেতে আরো আজারে কমেন্টস করে আরো কত। কিন্তু আমি যে হাদিস জ্ঞান নম্বর পেয়েছি, বাচ্চু আর হজ্জান নাডার আগে আমার এটি খেয়াল করতো না। মেহরুন নাসাই মেইলগড় এলাকা, ঠিক কিনা? ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শুনিল বুঝিল, আম্মার এন্তেকালের 2 বছর পর মেহরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে 2য় হিজরিতে আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, সবার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার পাশে, কবরটাও আম্মার সবার উপরে। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা মহিলা বানাই দিয়েছে। অনুসিদ্ধান্ত তাহলে বেশি দাম আমলের না ঈমানের? আরো জোরে। ঈমান কেমনে সেভ রাখা যায় এই সংক্রান্ত 40-50 মিনিট কথা বলবো। আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন। মেইন হচ্ছে ঈমান। এর আগে আয়াতটার ট্রান্সলেশন ভাই করে দিই, আস্তে আস্তে কইম তো করে সব কথা। ফুল পিক আপ দিতেন না তাহলে আমি সমস্যা হয়ে যাব। কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে প্রচন্ড শাস্তি। ঈমান আনে কুফরি করছে অনিচ্ছা সত্ত্বে। বাংলাদেশের 80% লোক মুনাফিক, মুশরিক, ঈমান হারা। এরা ইসলাম ঈমানে বোঝে না। এরা কোন নামাজ কালমা ঠিক আছে আলহামদুলিল্লাহ, একটা প্রশ্নের মান 100 করে ধরলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অনেকে ব্যক্তি জীবনে নামাজ কালমা ঠিক আছে, তাইলে উনি 100 নম্বরে কত হয়েছে? 25। আবার পারিবারিক জীবনও তার ভালো,
পারিবারিকের সকলের কাছে নামাজ কলমা পড়ে সুন্দরভাবে এ করে, তাইলে কত পাইছে উনি? আরো 25। কত হয়? 50। রাষ্ট্রীয় জীবনে মানে না ইসলামের, আন্তর্জাতিক জীবনে হোয়াইট হাউসে কিভাবে মহাগ্রন্থ আল কোরআনের হাতে চিন্তা নাই। মানে ব্যক্তি হিসেবে দারুণের প্লুরাল নম্বর দারুণ। তাইলে হাতে কি ফাঁস করবো নি 50 পাইলে 100 কি না 50% নম্বর হয়ে গেছে। ওজুর ফরজ কটা? 4টা। কটা? এতে মুখ দিছে, হাত দিছে, কনিস, মাথা মাসাই করছে, ফরজ কটা হয়েছে? 3টা। তাহলে তো 75 নম্বর হয়ে গেছে। ঠ্যাঙ্গে না দই না অজু হইব নি হাতের? সারাদিন জেডিয়ে রোজা রয়েছে, ইস্টারের 2 মিনিট আগে রোজা ভাঙি এলেছে, ভাত খাই এলেছে, থাক আর 2 মিনিট আর কি ভাই, 98% সব ভাই রোজা হইব নি? এই সোনার সান বাঙালিরা 80% লোক ধরা গাইব এই জায়গায়। কোন জায়গা? আহা, এটি তো হরের কথায় আগে কই। আমি এদিন কোরআনের কইলাম, এরে মনু বুড়ি অজ্ঞান না থাক টুপি লাগাইছি, হে কয় পেলে কোরআনের ভিতরে রাজনীতি নাই। আমি যখন বন্ধুরে বললাম, বন্ধু কে করাই তিবিয়ান লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক ব্যাপারে আফসারি কথা বলছি। বললাম প্রথম মন্ত্রণালয় কোরআন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে? কোরআন কো আবার জিগায় আছে, মানে কি 30টা আয়াত আছে। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ। জোরে কও, ফিটি কর বুড়ি হাত খোলো, এমনি দাও। চাইছিলাম সময়টি নষ্ট করে, এমনি প্রতিবন্ধীর মতো মাচ্ছত এমনি দে। রেডি? আই জানো কেন রেডি? বুড়ি হাত খোলো, 1 2 3। উর্ফে মাল্লিকা সাইডে মার গেড়ির মধ্যে বইরিসত কথা কছেন না, কোন দিস সুবহানাল্লাহ কোন লাগবে হুতি ঘুম যাচ্ছে যে। রেডি নি? 30টা আয়াত। কয়টা আয়াত? কইলাম বলো। কোরআন বলতেছে আল্লাহু আকবার, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? হাত খোলো না, হাতান দেখাও না মাবুদের কে, পাহাড়ে আইন চলবে কার? কইলাম কোরআন রে 2 নম্বর মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোরআন এ নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 784টা আয়াত। প্রথম আয়াতে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। পড়ো তোমার কিসের নামে? যে পড়াতে রব আছে, আল্লাহ আছে, তারপরে নবী আছে, কোরআন সুন্নাহ ফরকাল আছে। আগে এটা দিয়ে পড়া শুরু করো মেহেরুন্নাসাই মাদ্রাসায়, তারপর ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, পাইলট হও, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, কোরআনের কইলাম 3 নম্বর মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয় কোরআন। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 81টা আয়াত। কয়টা? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে কয়? আল্লাহ কয়। তাহলে কোম্পানিগঞ্জ এই কৃষি বিভাগ, কৃষি অধিদপ্তর মহাগ্রন্থ আল কোরআনের মোতাবেক চলতে পারে কিনা? কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 28টা আয়াত, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো মহাশূন্যে, পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, স্যাটেলাইট থেকে, রাডার থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা কন্ট্রোল করি। দেখছেন নি? এইভাবে 39টা মন্ত্রণালয় করে সবগুলা জাররা 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 করি। কোরআনে কইলাম 6 নম্বর হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মানে যোগাযোগ মন্ত্রণালয়। কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। তো কেন কেউ আসিল না মন্ত্রী? কয়টা আয়াত?
ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আল্লাহ তোমাদের জন্য মহাসড়ক, ব্রিজ, ছোট ছোট রাস্তা, কালভার্ট সব আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার খুতবার 65 নম্বর আলোচনায় আছে, একবারে সব কিছু এখানে জাররা জাররা আছে। আমার জুমার খুতবাটা আপনারা নিবেন, যারা কোটিপতি, শিল্পপতি, প্রবাসী ভাইয়েরা আছেন, আব্বা আম্মার নিয়তির আধুনিক এলেমগুলা ওহিগুলা প্রচার করেন। 2120 টাকা একটা খুতবার হাদিয়া। আবার এটা তো উমরা আছে, কোফনটান মুজার কিসমতে আল্লাহ রাখছে। আমাজিরা বাপের বাড়িতে তো অংশ আনি সব হোলারে আর মাইয়ারে দিয়ে লেছেন। হাজগা কবি দুগা কবি খুতবা দিয়ে হোয়াটসঅ্যাপে আমারে পাইবেন 01720538581। এইটাতে ঠিকানা পৌঁছে দিলে আবার এটাতে টাকা পাঠাইতে পারেন, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল দিয়ে দিলে আমি খুতবা কাকার বাইত পৌঁছাই দিই। আল্লাহ আমার খুতবাটা বাংলার প্রত্যেক মসজিদে তুমি কবুল করো। আজকে নাই, এটা কাল পরশুর দিকে আইব। এত সুন্দর বিষয়গুলা দিছি, 1000 বিষয়। নিজের ছেলের জন্য ইমাম সাহেবেরা, মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিমেরা খুতবাটা রাখিয়ে আচানক বিষয় আমি আপনাদের প্রেজেন্ট করে দিছি। আপনি 50 বছর জুমাতে খুতবা দিয়ে আমার এটা শেষ করতে পারবেন না, কারণ এটাতে আমি ইয়া দিয়ে দিছি, এমনভাবে এটা আর্ট করে দিছি। আবু হানিফ ভাইকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কে, হ্যাঁ ইলেকট্রিক, তো উনি তো এমনি দাগ দিতে, কিন্তু এটা ইলেকট্রিক মিস্ত্রি কন্ট্রাক্টরে এটা ঠিক করতে 2 বছর লাগে, কিন্তু এনে ফিসটা কয়েকটা দাগা দিছে। ঠিক এরকম সিস্টেম, এরকম সিস্টেম আমি খুতবাটা ডিজাইন করে দিছি। এক একটা বিষয় নিয়ে দারুণ করে কোরআন সুন্নাহ সমাহার করে দিয়েছি। পরে আমরা আমিন। তো এখন এই হইল এই মহাগ্রন্থ আল কোরআন, এই অবস্থা সকল সেক্টর নিয়ে কথা বলছে। সুবহানাল্লাহ। এরপরে